Néanmoins, nous essayons aussi d'être cohérents. এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুধু তাই নয়, দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধেরও বার্তা দিয়েছেন ফরাসি এই প্রেসিডেন্ট। গত ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান ম্যাক্রো। ম্যাক্রো সাংবাদিকদের বলেন, ফ্রান্স বর্তমানে ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে ইরানের বিরুদ্ধে গুরুতর এবং গুরুত্বপূর্ণ প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে। ইরানের গত সপ্তাহের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে আইডিএফ একটি প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুতি নিচ্ছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, আইডিএফ ইসরায়েলি নাগরিকদের এবং ইসরায়েলের বিরুদ্ধে এই অভূতপূর্ব এবং বেআইনি ইরানি হামলার প্রতিক্রিয়া প্রস্তুত করছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইরানের গত সপ্তাহের হামলা যা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত করেছে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের তেল স্থাপনায় হামলা করার ব্যাপারে সতর্কতা দিয়েছেন এবং বলেছেন ওয়াশিংটন এই বিষয়ে আলোচনা করছে। এই সংকটের মধ্যে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে উঠেছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই সংকটের সঠিক সমাধানের খোঁজে আন্তর্জাতিক আলোচনার উপর গুরুত্ব আরোপ করছেন। আরিফ হক, মাই টিভি।